नमस्कार बंधुरा सम्पास रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आज के आमी पवित्र रमजान स्पेशल एकटी रंगीन शरबतेर रेसिपि आपनादेर शेयर करलाम। এই रमजाने एकबार हलो এই रंगीन और रिफ्रेशिंग शरबतेर रेसिपिटा ट्राई करार अनुरोध रइल। ताई भिडियोटा स्किप ना करे पुरो रेसिपिटा देखार अनुरोध रइल। रेसिपिटा भालो लागले आमाके कमेंट बक्से कमेंट करे जानाबेन, भालो लागले लाइक बाटनटाও प्रेस करे देबेन और आपनादेर बंधुदेर मध्य आमार भिडियोटाके शेयर करे देबेन। और आमार नतून बंधुदेर काछे अनुरोध आमार चैनलटाके सबस्क्राइब करे पाशे थाकबेन और आमार चैनेले नतून नतून रेसिपि देखार जोन्नो पाशे थाका छोट्ट बेल आइकनटाও प्रेस करे देबेन। चलुन आर कथा ना बाड़ी किभाबे आजके এই रंगीन शरबत बानाबेन रेसिपिटा देखे नेওয়া যাক। शरबत तैरी करार जोन्नो इंडाक्शने बसानोर आगे आमि एकटा कड़ाई निलाम। कड़ाइर मধ্যে आमि दिये दिচ্ছি हाफ लिटार घन दूध। आमि एखाने घन दूध व्यवहार करेছি, আপনারা नर्माल दूधও নিতে পারেন। এবার এই দুধের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। চিনির পরিমাণটা আপনার স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। দুধটাকে তাড়াতাড়ি ঘন করার জন্য আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কর্নফ্লোর। এবার সমস্ত উপকরণ দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দুধের মধ্যে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশে গেছে। এবার কড়াইটা আমি ইন্ডাকশনে বসিয়ে দিলাম। আর একবার আমি হ্যান্ড উইক্স দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দুধটাকে ফুটিয়ে আমি ঘন করে নিচ্ছি। দুধটা ফুটিয়ে ঘন করে নিয়েছি। এর থেকে বেশি আর ঘন করব না, যেহেতু এটা শরবত বানাবো। আর এটা ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঘন হয়ে যাবে, যেহেতু কর্নফ্লোর মেশানো আছে। এবার ইন্ডাকশন থেকে নামিয়ে একটা বাটির মধ্যে দুধটা ঢেলে রাখছি। এবার এই দুধের বাটিটাকে সাইডে রেখে দিয়ে আমি জেলিগুলো বানিয়ে নেব। জেলিগুলো বানানোর জন্য ইন্ডাকশনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তবে ইন্ডাকশনের সুইচ অফ করে রেখেছি। এবার এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10 গ্রাম আগার আগার পাউডার। এই আগার আগার পাউডার আপনারা যে কোনো কেক শপে কিংবা আপনারা অনলাইনেও পেয়ে যাবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। এবার আমি দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। চিনির পরিমাণটা আপনার স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে কয়েক ফোঁটা এসেন্স দিচ্ছি। আমি এখানে পাইনাপেল এসেন্স ব্যবহার করেছি, আপনারা যে কোনো এসেন্স দিতে পারেন, আবার এসেন্সটা আপনারা স্কিপ করতে পারেন। এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে দিয়ে ইন্ডাকশনের সুইচ অন করে আমি মিডিয়াম আঁচে 10 মিনিট ফুটিয়ে নিচ্ছি। জেলিটা 10 মিনিট ফুটে গেছে। এবার ইন্ডাকশন থেকে নামিয়ে আমি যেহেতু জেলিগুলোকে কালারফুল বানাবো, তাই আমি 3টে বাটির মধ্যে 1 ফোঁটা করে 3 রকম ফুড কালার দিয়ে দিচ্ছি। 3টে বাটির মধ্যে 3 রকম ফুড কালার আমার দেওয়া হয়ে গেছে। এবার প্রত্যেকটা বাটির মধ্যে আমি জেলির মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তিনটে বাটির মধ্যে জেলির মিশ্রণ আমার ঢালা হয়ে গেছে। এবার চামচ দিয়ে খুব ভালো করে কালারগুলো মিশিয়ে দিচ্ছি। তিনটে বাটির মধ্যে কালারগুলো খুব ভালো করে আমি মিশিয়ে দিলাম। এবার এই জেলিগুলোকে আমি আধ ঘন্টা রেখে দিচ্ছি। ফ্রিজে রাখার কোনো দরকার নেই, জেলিগুলো এমনিই জমে যাবে। এবার জেলিগুলো ঠান্ডা হোক, ততক্ষণে আমি সাবুদানাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। সাবুদানা সেদ্ধ করার জন্য ইন্ডাকশনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি মোটা দানার সাবু। আমি এখানে মোটা দানার সাবু ব্যবহার করেছি, আপনারা সরু দানার সাবুও নিতে পারেন। এবার এই সাবুদানাগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি। সাবুদানাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। সাবুদানাগুলো সেদ্ধ হয়েছে কিভাবে বুঝবেন? দেখবেন যখন সাবুদানাগুলো কালারগুলো একদম স্বচ্ছ হয়ে গেছে, তখন কিন্তু আপনারা নামিয়ে নেবেন। দেখুন সাবুদানাগুলো আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এবার ইন্ডাকশন থেকে নামিয়ে একটা বাটির মধ্যে ছাঁকনি রাখলাম। ছাঁকনির মধ্যে আমি সাবুদানাগুলোকে ঢেলে দিচ্ছি। এবার এই সেদ্ধ সাবুর মধ্যে জল ঢেলে সাবুর স্টার্চগুলো বার করে নিচ্ছি, যাতে সাবুদানাগুলোর একটার সাথে একটা লেগে না যায়। খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। সাবুর জলটা ঝরতে থাকুক। এদিকে দেখে নিই জেলিগুলো সেট হয়েছে কিনা। আধ ঘন্টা হয়ে গেছে। দেখুন জেলিগুলো কিন্তু জমে শক্ত হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে ছোট ছোট করে জেলিগুলোকে কেটে নিচ্ছি।
সবকটা কালারফুল জেলি ছুরি দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন দেখে কত সুন্দর লাগছে। এবার এই জেলি বাটিগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে সাবুদানা থেকে জলগুলো ঝরে একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি শরবতটা বানিয়ে নেবো। প্রথমে যে দুধটা ফুটিয়ে ঘন করে বাটির মধ্যে রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নিলাম। দেখুন ঠান্ডা হওয়ার পর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এই দুধের মধ্যে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে এক এক করে কালারফুল জেলিগুলো দিয়ে দিচ্ছি। সবকটা কালারফুল জেলি আমার দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার সমস্ত উপকরণ দুধের মধ্যে ভালো করে মিশিয়ে আমি ঠান্ডা করে শরবতটা পরিবেশন করছি। দুধের মধ্যে সমস্ত উপকরণ খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি ফ্রিজে ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা এই রিফ্রেশিং শরবত আমি গ্লাসের মধ্যে পরিবেশন করছি। কেমন লাগলো আজকের এই রমজান স্পেশাল রঙিন আর রিফ্রেশিং শরবতের রেসিপি? আপনারাও রোজা রাখার পর এই ঠান্ডা ঠান্ডা রঙিন আর রিফ্রেশিং শরবতের রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন। খেলে কিন্তু একদম রিফ্রেশ হয়ে যাবেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।